বিচার বহির্ভূত হত্যাকাণ্ডকে কিভাবে আপনার মব জাস্টিস নামে চালিয়ে দিচ্ছে সেটি নিয়ে কথা বলবো, এবং কথা বলবো যে আজকের আইন উপদেষ্টা আসিফ নজরুল স্যার তিনি এখন কোথায় আছেন, তিনি চুপ কেন, তিনি কি মারা গেছেন না জীবিত আছেন, মানবাধিকার আজকে কোথায় গিয়ে ঠেকেছে, এগুলো নিয়ে কথা বলবো। প্লিজ আপনারা সম্পূর্ণ ভিডিওটি শেয়ার করে দিবেন। বিশেষ করে আওয়ামী লীগের যারা তৃণমূল নেতৃবৃন্দ রয়েছেন এবং অনলাইনে যারা যোদ্ধা হিসেবে কাজ করতেছেন, ভিডিওটি শেয়ার করে দিবেন। দেখেন যে এই যে 2 দিন আগে যে ঘটনাটা ঘটলো ঢাকা ইউনিভার্সিটি এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, এই দুটি জায়গায় যে ঘটনাটি ঘটলো, আপনার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শামীমকে পিটিয়ে হত্যা করা হলো এবং আপনার ঢাকা ইউনিভার্সিটিতে তোফাজ্জলকে পিটিয়ে হত্যা করা হলো। এখন শামীমকে ছাত্রলীগের একটা পদে ছিল, তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাংগঠনিক সম্পাদক, সেজন্য তাকে পিটিয়ে মেরেছে, সেটা নিয়ে তেমন একটা কেউ কথা বলে না। কথা বলে কি নিয়ে? তোফাজ্জলকে পিটিয়ে মারছে সেটা নিয়ে। এখন তোফাজ্জলকে পিটিয়ে মারছে সেটা নিয়ে কথা বলতে হবে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে শামীমকে হত্যা করা হয়েছে তা সেটা নিয়েও কথা বলতে হবে। আপনাদের আজকে এই যে বলতেছে যে তোফাজ্জল নাকি মোবাইল চুরি করেছিল, মোবাইল চোর সন্দেহ নাকি তাকে গণপিটানি দিয়েছে, এই কথাটা রটিয়ে তাকে হত্যা করা হলো। তাকে কিভাবে নিপীড়ন করলো, নির্যাতন করলো সেটা তো জাতি জেনে গেছে। প্রথমে নিপীড়ন করলো, তারপরে ভাত খাওয়ালো, কি বিভীষিকাময় একটা পরিস্থিতি, তারপরে আবার পিটিয়ে মারলো। তো এখন বিষয়টি হচ্ছে যে তোফাজ্জলকে যে চোর সন্দেহ আছে এটা কিন্তু বিষয় না। আমি বারবার বলতেছি, তোফাজ্জলকে চোর সন্দেহ বা পিটনি দিয়ে মারছে এরকম কোনো বিষয় নাই এখানে। একটাই বিষয় হচ্ছে তোফাজ্জল যখন সুস্থ ছিল তখন তিনি ছাত্রলীগের একজন নেতা ছিল, এই জন্যই ঢাকা ইউনিভার্সিটি এরিয়ায় তিনি ব্যাপকভাবে ঘোরাফেরা করতো এবং কাল বেলাতে তিনি একটা সাক্ষাৎকার দিয়েছিল যে আমি ছাত্রলীগের একটা পোস্টে ছিলাম। সেই সেই কারণ হচ্ছে তোফাজ্জলকে পিটিয়ে হত্যা করা হলো। এখন দেখেন দেশের আজকে আইন শৃঙ্খলা পরিস্থিতি কোথায়, দেশের বর্বরতা নির্যাতন কোথায় গিয়ে ঠেকেছে। ছাত্রলীগ করে বিধায় শামীমকে গণপিটুনি দিয়ে হত্যা করতে হবে, ছাত্রলীগ করে বিধায় আপনার তোফাজ্জলকে হত্যা করতে হবে। এখন এটাকে গণপিটুনি বলতেছে বা গণহত্যা বলতেছে, মব জাস্টিস। আসলে কি এটা মব জাস্টিস? আপনাদের কাছে আমার প্রশ্ন, এটা মব জাস্টিস না। কেন না? এটা মব জাস্টিস, মব মানে হচ্ছে গিয়া উত্তর জনতা এবং জাস্টিস মানে বিচার, অর্থাৎ উত্তর জনতার হাতে বিচার। কিন্তু এখানে শামীম যে হত্যা হয়েছে এবং আপনার তোফাজ্জল যে হত্যা হয়েছে, তারা হত্যা হয়েছে রাজনৈতিক ইস্যুর কারণে। তারা হত্যা হয়েছে যারা রাজনৈতিক অপোজিট পার্টি আছে, যেমন ছাত্রদল, ছাত্র শিবির এবং আপনার এই যে কি বলে হচ্ছে গিয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ হাতে। তাহলে সেটা গণপিটুনি হয় কিভাবে? কিন্তু রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে তাকে হত্যা করা হয়েছে, রাজনৈতিক প্রতিহিংসার কারণে হত্যা করা হয়েছে। আজকে আসিফ নজরুল কোথায় আছেন আপনি? আপনি কি দেখেন না দেশের আজকে বিচার বহির্ভূত হত্যা হচ্ছে? আসিফ নজরুল কি আপনি মারা গেছেন? আপনার কি জানাজা আমাদের পড়তে হবে? আমার কথা হচ্ছে যে দেশে আমি অন্যায় করব, সেজন্য আইন আছে, আইন বিচার করবে। আমার কথা হচ্ছে যে আওয়ামী লীগ করুক, যুবলীগ করুক, ছাত্রলীগ করুক বা অন্য যে কোনো দলই করুক, সব দলের জন্য কেন সমান অধিকার হবে না আইনগত দিক থেকে? কেন তাদেরকে এভাবে নিপীড়ন নির্যাতন চালিয়ে হত্যা করা হবে? আর সেই হত্যাকে আপনারা মদত দিবেন, সেই হত্যাকে আপনারা হচ্ছে গিয়া মব জাস্টিস নামে চালিয়ে দিবেন। এটা যদি আপনাদের নিরপেক্ষতা হয়
এটাই যদি আপনাদের সরকারের নীতি হয়, আদর্শ হয়, মনে রাখেন বাংলাদেশের জনগণ 1971 সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশকে স্বাধীন করেছিল পাকিস্তানি হানাদার বাহিনীদের কাছ থেকে। মনে রাখবেন বঙ্গবন্ধুটাকে সারা দিয়ে 30 লক্ষ মানুষ শহীদ হয়েছিল। মনে রাখবেন 2 লক্ষ মা বোন ইজ্জত দিতে তাদের ইজ্জত যখন ছিনিয়ে নিয়েছিল তারা মাথা নত করে নাই। মনে রাখবেন 75-এর পরে আওয়ামী লীগকে নৃশংসভাবে শেষ করে দেওয়ার চেষ্টা চালিয়েছিল বঙ্গবন্ধুকে হত্যা করার পরে, তার সহপরিবারকে হত্যা করার পরে আওয়ামী লীগকে শেষ করতে চেয়েছিল। আওয়ামী লীগ কিন্তু ঘুরে দাঁড়িয়েছে। এটা কিন্তু 1975 সাল না। আওয়ামী লীগের ঘুরে দাঁড়াতে বেশি সময় লাগবে না। বিচার যদি আপনারা এখন করেন তাহলে হয়তো আওয়ামী লীগ এসে বলবে যে না, এই সরকার যারা ছিল তারাও বিচার করে গেছে। অর্থাৎ বিচারহীনতার সংস্কৃতি থেকে বেরিয়ে আসুন। আজকে যদি আপনারা বিচারহীনতার সংস্কৃতি থেকে বেরিয়ে না আসতে পারেন তাহলে এদেশের জনগণ, এদেশের সাধারণ মানুষ, এদেশের আওয়ামী লীগের তৃণমূল নেতৃবৃন্দ এবং 1971 সালের স্বাধীনতাকামী এবং 1971 সালের চেতনায় যারা বিশ্বাস করে তারা কিন্তু মরে যায়নি সবাই। তারা কিন্তু সবাই মরে যায়নি। আসিফ নজরুল সাহেব, আপনি যে বড় বড় কলাম লিখতেন, মানবতার কথা বলতেন, সেই সবক আজকে কোথায়? আপনি বলেছিলেন একটা কথায়, আমি যদি কোনোদিন এমপি মন্ত্রী হতে পারি তাহলে আমার বিরুদ্ধে একটি কথাও কেউ বলতে পারবে না এবং আমার প্রশংসায় ভাসাবে দেশ। এই কথাটা কিন্তু আপনি বলেছিলেন। আসিফ নজরুল সাহেব, আজকে আপনি ক্ষমতায়, কই আপনার সেই কথার সাথে কাজের সাথে মিল কোথায়? আসিফ নজরুল সাহেব, আপনি 26 লক্ষ ভারতীয় নাগরিক বাংলাদেশে চাকরি করে সেই দুঃখিত হয়ে ব্যথিত হয়ে আপনি বক্তব্য দিয়েছিলেন যে 26 লক্ষ ভারতীয় বাংলাদেশে চাকরি করে আর আমাদের তরুণরা বেকার। সেই 26 লক্ষ ভারতীয় নাগরিক কোথায়? তাদেরকে বরখাস্ত করেন না কেন? আপনি বলেছিলেন যে বাংলাদেশ থেকে গ্যাস সব ভারতে চলে যাচ্ছে। আপনি আজ ক্ষমতায়, বাংলাদেশ থেকে গ্যাস কিভাবে যাচ্ছে, কোথায় যাচ্ছে, কই কোনো নিউজ তো আজ পর্যন্ত দিতে পারবেন না। অর্থাৎ সাধারণ মানুষকে বোকা বানিয়ে তাদেরকে মৃত্যুর মুখে ঠেলে দিয়ে আজকে ক্ষমতায় গেছেন, আজকে উপদেষ্টা হয়েছেন, একজন মন্ত্রী পদমর্যাদার ব্যক্তি। আপনি আজকে কোথায়? জাতি দেখতে চায় আপনাকে, জানতে চায় আপনার কাছে আপনি কি আছেন না মারা গেছেন, নাকি আপনার সেই নীতি বাক্য আজকে সেই নীতি বাক্য ছেড়েছেন যেগুলো আপনি জীবনে মানতেন না এবং আপনি বাস্তবায়ন করতেও পারতেন না। আসিফ নজরুল সাহেব আজকে কোথায়? জাতি জানতে চায়। আজকে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কি হচ্ছে, কোথায় যাচ্ছে, কোথায় গিয়ে ঠেকতেছে? এটা কি দেশ? এটা কি বাংলাদেশ? এটা যদি হয় বাংলাদেশ তাহলে নীতি নির্ধারিত জায়গায় আছেন আসিফ নজরুল সাহেব, এখনো সঠিক পদক্ষেপ নেন, না বাংলার মানুষ কিন্তু আপনাদেরকে ছাড়বে না। এই বাংলার মানুষ কিন্তু বড়ই অদ্ভুত, আবেগের ঠেলায় যে কোনো কাজ করতে পারে। আপনাকে ক্ষমতায় বসাতে পারে এবং আপনাকে টেনে ইচ্ছে নামাতেও পারে। তার বাস্তব প্রমাণ কিন্তু অনেকবার হয়েছে। 1989 সালে কিন্তু এরশাদকে টেনে হিসেবে নামানো হয়েছিল। 1996 সালের 15 আগস্টের নির্বাচনে খালেদা জিয়া কিন্তু এককভাবে নির্বাচন দিয়ে প্রধানমন্ত্রী হয়েছিলেন, তাকে কিন্তু টেনে হিসেবে নামানো হয়েছিল। এবং 2006 সাল থেকে 2007 সাল থেকে 8 সাল পর্যন্ত কিন্তু ওই সেনা শাসিত সরকার, উপদেষ্টা সরকারকেও টেনে হিসেবে নামানো হয়েছিল। আপনাদেরকেও নামাইতে সময় লাগবে না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।